গত 23 সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় এক স্কুল ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। পরদিন ভুক্তভোগীর বাবা অজ্ঞাতনামা 3 জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। এরপর সেনাবাহিনীর সহায়তায় অভিযুক্ত শয়নশীলকে আটক করে পুলিশ। এ ঘটনায় হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়ি এ জনপদ। জুম ছাত্র জনতা ডাক দেয় অনির্দিষ্টকালের সড়ক অবরোধের। সহিংসতা ও অস্থিতিশীলতা এড়াতে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা এবং গুইমারা উপজেলায় 144 ধারা জারি করা হয়। পুরাতন রমনা থানা চত্বরে আদাবর, কদমতলী, ভাসানটেক, রমনা ও রামপুরা থানার নবনির্মিত ভবনের ফলক উন্মোচনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কথা বলেন পাহাড়ের পরিস্থিতি নিয়ে। তিনি বলেন, খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতির জন্য প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের দোসররা ইন্ধন দিচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসে। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। উপদেষ্টা আরো বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে একটি মহল এই উৎসব ব্যাহত করার অপচেষ্টা করছে। সনাতন ধর্মীদের একটা সবচেয়ে বড় উৎসব কিন্তু চলছে। এই উৎসবটাকে যেন আমরা শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। বাট একটা মহল যারা চাচ্ছে যে এই উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হইতে না পারে এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।